ওয়েলকাম গাইস, মিরর সেলফি দিয়ে আবার দিনটা শুরু করলাম। সকালবেলায় বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থান কাজের উদ্দেশ্যে। আজকের আকাশটা দেখে যা ফ্রেশ মাইন্ডও ফ্রেশ হয়ে গেল, কাজেও মন বসে গেল। যাই হোক, রাস্তা পুরো ফাঁকা আর আকাশও খুব ভালো। যাচ্ছি আমার গন্তব্যস্থান রানীহাটি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, রাস্তা পুরো ফাঁকা। আর হেলমেট পরে নিয়েছি বিকজ সেফ ড্রাইভ সেভ লাইফ। বাম্পারগুলো এত করে দিয়েছে রানীহাটি রুটে যে বলার মতো নয়। যাই হোক, চলো যাচ্ছি। এরপর আমার ফার্স্ট আউটলেট আজকে যেটা আছে এম প্লাজা। তোমরা যদি আসতে চাও ওখানে আসতে পারো। বাইরে থেকে কেউ মনে হবে না এতটা অ্যাম্বিয়েন্স বলে। ভেতরটা যদি ঢুকো, দেখতে পাচ্ছ, তুমি তোমার প্রিয়জনকে নিয়ে আসতেই পারো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আছে এবং খাবার কোয়ালিটি এখানে খুব ভালো। এটা আমার একটা আউটলেট ভিজিট করছিলাম। দেখো মিরর সেলফি দিয়ে এত সুন্দর দেখছে বাইরের আকাশটা, জাস্ট অসাধারণ। ঠিক আছে, আমি একটু তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে নিলাম। যদি তোমরা কেউ আসতে চাও আসতে পারো এখানে। এরপর তোমাদের দেখাবো একটা কনফারেন্স রুম এর পাশেই আছে, যেটা হচ্ছে হাইওয়ে ইন্টারন্যাশনাল। সেই হাইওয়ে ইন্টারন্যাশনাল আগে একটা লস্যি খেয়ে নিলাম। এই লস্যিটা হচ্ছে একবার খেলে তোমার খিদে পাবে। আর এই হচ্ছে সেই হাইওয়ে ইন্টারন্যাশনাল। এটা আপনার টোল ট্যাক্সের পাশেই পড়বে। বেসিক্যালি এটা কনফারেন্স রুম, মানে কনফারেন্সের এগেনস্টে এগার হয়। কনফারেন্স যদি কোনো কোম্পানির কনফারেন্স থাকে সেই ক্ষেত্রে এটা চলে। চলো, জালান কমপ্লেক্স থেকে বেরিয়ে এলাম। জালান কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে আমি আমার গন্তব্যস্থান আবার চলে যাচ্ছি কোথায়, টোল পার করে যাচ্ছি একটু লাঞ্চ করতে। লাঞ্চ হয়ে গিয়ে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানিয়ারার মোড়েতে। দেখতে পাচ্ছ গাড়িটা পুরো ঢুকে গেছে লরির নিচে। মানুষটা কিছু হয়নি। তো রানীহাটি বুকে আবার বৃষ্টি এসে গেল। বৃষ্টির ওয়েদারে আমি একটু বসে এক কাপ সিগারেট খেয়ে নিলাম। দিয়ে আবার কি আমার চলে এলাম বাড়ি। টাটা, গুড বাই আজকের মতো।